গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা যদি মৌনি কালেকশন পেজ থেকে দেখছো তাহলে বলবো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখছো নতুনরা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো আজকে কিন্তু একটা সম্পূর্ণ নতুন কাজ নিয়ে এসেছি। হ্যাঁ, ব্লাউজ ডিজাইন। তো এর আগেও কিন্তু আমি একটা ব্লাউজ ডিজাইন করেছিলাম। তো এটা আমার দ্বিতীয় ব্লাউজ ডিজাইনের পার্ট নাম্বার 2 বলা যেতে পারে। যদিও এর আগেও আমি একটা ব্লাউজ ডিজাইন করেছিলাম, তো সেটার কোনো ভিডিও আমার কাছে নেই, ফটো হয়তো খুঁজলে পাওয়া যেতে পারে। তো দেখো এখানে আমি আগেই আর কি আউটলাইন করে রেখেছিলাম, আর কিছু কিছু ডিজাইনও করে রেখেছিলাম। যদিও সেটা ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে, সম্ভবত হয়তো বোঝাই যাচ্ছে না। তো বলে রাখি এখানে আমি কী কালার ইউজ করেছি। এখানে আমি ইউজ করেছি ক্যামেলের হোয়াইট কালারটা, আর তার সাথে মিশিয়েছি মিডিয়ান ওয়ান না মেশালে কিন্তু কালারটা মোটা হয়ে পড়বে আর লং লাস্টিংও করবে না। তো তারপরে আর কি এরকম আউটলাইনের ওপরে, আর তুলির কথা যদি বলি, তুলি নিয়েছি 000, আর আরেকটা যেটা তার থেকে বোধহয় 2 সাইজ বড় তুলি নিয়েছি। তো যাই হোক, এরপরে কাজটা শুরু করি। তো এখানে আমি যেটা বললাম হোয়াইট কালার ইউজ করেছি। হোয়াইট কালার দিয়ে কলকাটা প্রথমে যেরকম জলের ঢেউ হয় সেরকম আর কি করার চেষ্টা করেছি, করে নিচের দিক দিয়ে আরেকটা মানে লেয়ার দিয়ে একটা কলকা শেপ করার চেষ্টা করেছি। এরপরে উপরে 5টা পাপড়ির মতো করব। তো প্রথমটা একটু রাউন্ড শেপে রাখার চেষ্টা করেছি, দ্বিতীয়টাও কিন্তু রাউন্ড শেপেই হবে। মানে এটা একটু আলাদা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি যেটা করতে চেয়েছিলাম সেটা প্রথমটাতে হয়নি, তো তারপরেরটাতে খুব সুন্দরভাবে হয়েছে। ওই যে যা হয় কলকা করার হাত, মানে আর কি প্র্যাকটিস না থাকলে যে যা হয়, কলকা খুব একটা করা হয় না যেহেতু আমার কাজটা ক্লের ওপরে। তো কলকার ডিজাইনটাই একটু সমস্যা হচ্ছে, আশা করি সেটাও আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারবো। তো যেটা হয় প্রত্যেক দিন কিছু না কিছু কাজ করতে করতে কিছু না কিছু তো শেখা হয়। তো যেহেতু আমি এই মানে কলকা আর্ট বা ক্লে আর্ট কোথাও সেভাবে আর কি শিখিনি, তাও যেটুকু পারছি নিজের থেকে চেষ্টা করছি। তো কেমন হয়েছে কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো। এরপরে দেখো নিচের ডিজাইনটা কিন্তু সেমভাবেই পুরো করে ফেলেছি। এবার ওপরে ওই যে বললাম না যে প্র্যাকটিস না থাকলে কি হয়, এখানে কিন্তু একটা ভুল হয়ে গেছে। দেখি যদি কেউ ভুলটা ধরে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো। তো এখানেও আমি একটু কলকা শেপ করে নিয়েছিলাম, আর এখানে কমা যেরকম হয় সেরকমের মধ্যে আর কি একদম সিম্পল রাখার চেষ্টা করেছি। তো আর কি উপরের বর্ডারটা সেমভাবে কভার করে নেব। আর ব্লাউজটার কালারটা সম্পর্কে আর কি বলবো, এত মিষ্টি কালার, যেটার ওপর সাদাটাই একমাত্র আমার কাছে মনে হচ্ছে যে ভালো ফুটবে, তাই আমি সাদা কলকায় করেছি। তারপরে একটু ওপরের দিকে পাতা মোটিভ করেছি। তো যার ব্লাউজটা তার শাড়িতে এরকম পাতা মোটিভ ছিল, তো তার জন্যই তার আর কি রিকোয়েস্টে এরকম পাতা মোটিভ রাখার চেষ্টা করেছি। তো ভেবেছিলাম উপরের দিকে আরেকটু করব, কিন্তু তার সে বলেছে না আর মানে এরকমই সিম্পলের ওপর রাখার জন্য, তাই এরকম করেই জাস্ট পরের লেয়ারটা দাগ দিয়ে ডট দিয়ে কভার করে দিয়েছি। এরপর হাতার সাইডটা করতে গিয়ে না কিছু কিছু সমস্যা হয়, যেমন রাউন্ড যখন মানে এক সাইডে করার পর যখন অপর সাইডে ঘোরাতে হয় তখন একটু প্রবলেম ফেস করতে হয়। তো যাই হোক, সবটা করে কমপ্লিট লুক অবশ্যই শেয়ার করব। তার আগে দেখো এখানে কিন্তু সেম প্রসেসেই, যদিও ওখানে 3টে লেয়ার হয়েছিল, এখানে কিন্তু একটু কম ডিজাইন রাখার জন্য লাস্টের পাতা মোটিভটা আমি আর দিইনি। আর এখানে সেম ওই জলের ঢেউ খেলানোর মতো দিয়ে ওখানে ওই পানের মতো আর কি করে দিয়েছি। আর ওইখানে ওই যে 5টা পাপড়ি, এখানে 5টা পাপড়ির জায়গায় আমি 3টে পাপড়ি দিয়েছি, যেহেতু হাতাটা একটু ছোট, তো তার জন্য আর কি। তো এই হলো ফাইনাল লুক। পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে। টাটা।